আসসালামু আলাইকুম। বিপিএল মাঠে চলবে আর সেখানে সার্কাস হবে না, এটা তো আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবারের বিপিএল এর সবথেকে বড় সার্কাসের দিনটা মনে হয় আজকেই। চিটাগাং বন্দর নগরীতে প্রত্যেকটা প্লেয়ার অবস্থান করছে, কারণ সিলেট পর্ব শেষ করে এখন শুরু চিটাগাং পর্ব। আগামীকাল থেকে শুরু হচ্ছে চিটাগাং পর্ব, কিন্তু তার আগেই গরম অবস্থা ভাই, মাঠের আবহাওয়ার গরম অবস্থা। রাজশাহী, দুর্বার রাজশাহী বয়কট করেছে তাদের অনুশীলন। আজকে সকাল 10টায় তাদের অনুশীলন ছিল, তো তারা অনুশীলনে যাবে, কিন্তু সেটা না গিয়ে তারা বয়কট করেছে, মানে অনুশীলনই করবে না, তারা আর খেলবেই না বিপিএল। কেন খেলবে না? তার কারণ তারা তাদের নির্দিষ্ট পারিশ্রমিক পায়নি। এইটা কোনো কথা হতে পারে? এইটা কোনো টুর্নামেন্ট চলাকালীন সময়ে এমনটা কিভাবে সম্ভব? আপনি চিন্তা করেন যে বিশ্বের কোন দেশ আছে যে সেই দেশে এমনটা হয়? আসলেই মানে আনবিলিভেবল। এবং সেই আনবিলিভেবল কাজটাই, সেই অসাধ্য কাজটাই আজকে সাধন হয়েছে। দুর্বার রাজশাহীর পেমেন্ট নিয়ে এর আগেও কিন্তু তাদের ক্যাপ্টেন বিজয় দুইবার কথা বলেছে সাংবাদিকদের সামনেই। তাদের পেমেন্ট নিয়ে যে প্রবলেমটা হচ্ছে, সেই প্রবলেমটা আসলে খুব জোরে সোরেও হচ্ছে। তবে বিদেশি যে কোচরা আছে এবং বিদেশি যে প্লেয়াররা আছে, দুর্বার রাজশাহীর পক্ষ থেকে বলা হয়েছে তাদের 25% পেমেন্ট অলরেডি তারা এক সপ্তাহ আগেই পেয়েছে। তাহলে সমস্যাটা কি দেশীয় প্লেয়ারদের? তারা কি আসলে মানুষ না? তারা কি প্লেয়ার না? শুধু বিদেশি প্লেয়ারদের পেমেন্ট করলেই হবে? তাহলে দেশীয় প্লেয়ার তারা কি দোষ করেছে? সব থেকে বেশি লোকই তো দেশীয় প্লেয়ার। এখন মোদ্দা কথায় আসি, মূল প্রবলেমটা কোথায় হয়েছে? মূল প্রবলেমটা হয়েছে দুর্বার রাজশাহীর ম্যানেজমেন্টের পক্ষ থেকে 15ই জানুয়ারি হিসাব করে তাদেরকে চেক দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের মোট টাকার 25% চেক দেওয়া হয়েছে। এখন দুর্বার রাজশাহীর দুইটা প্লেয়ার তারা ব্যাংকে গিয়েছে, সেই চেক বাউন্স ব্যাক করেছে, অর্থাৎ সেই অ্যাকাউন্টে টাকা নাই, এটা বাউন্স ব্যাক করেছে। এবং এই ঘটনা যখন দলের ভিতর জানাজানি হয়ে গেছে, তখন প্রত্যেকেই ঐক্যবদ্ধ হয়েছে যে ভাই, বিনা টাকায় তো আমরা খেলবো না, প্রয়োজনে টুর্নামেন্টই খেলবো না। এখন দুর্বার রাজশাহীর যে চেয়ারম্যান, তিনি আবার এখন রয়েছেন বাইরে, দেশের বাইরে। তার ওয়াইফ এই ঢাকায় যখন ছিল, তখন ম্যাচ দেখার সময় আহত হয়ে যায়, ওই বলের আঘাতে হয়তো আহত হয়ে যায়। সেই আহত ওয়াইফকে নিয়ে সে আছে আসলে মূলত দেশের বাইরে। দুর্বার রাজশাহীর পক্ষ থেকে জানানো হয়েছে যে চেকটা আসলে 15ই জানুয়ারি না 16ই জানুয়ারি দেওয়ার কথা ছিল, কিন্তু দুইজন প্লেয়ার ভুল করে 15ই জানুয়ারি নিয়ে চলে যায়, যার কারণে এই চেকটা বাউন্স ব্যাক করেছে। আগামীকাল সম্পূর্ণ মানে যে অর্থটা দেওয়ার কথা 25%, সেই টাকাটা তারা পেয়ে যাবে। এখন আসলে তাহলে বিসিবি কি করছে? বিজয় কিন্তু আগেই বলেছে যে যদি টাকা আমরা সেভাবে না পাই, তাহলে আমরা বিসিবি স্বর্ণপন্ন হব, এবং বিসিবিও কিন্তু অ্যাকশনে গেছে। সারাদিন চলে যাওয়ার পরে আজকে সন্ধ্যায় অর্থাৎ রাতে তাদের জুমে বসার কথা, সেখানে ফারুক আহমেদ উপস্থিত থাকবে এবং রাজশাহীর অবশ্যই তার টিম ম্যানেজমেন্টের লোকজনও থাকবে, তারা একটা সুরাহা করবে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই ঘটনাটা কেন ঘটলো? এই ঘটনাটা কি আসলে ঘটতে দেওয়া উচিত হয়েছে? প্লেয়ারদের যদি একটা নিয়ম করে দেওয়া হয় যে তাদের পারিশ্রমিক ম্যাচ শুরুর আগেই মিটিয়ে দিতে হবে, তাহলে কি এই ঝামেলাটা তৈরি হতো? তাহলে কি আজকে এত কথা হতো এবং এর ভিতরে বিসিবির নজরদারি করতে হতো? আসলেই মানে এটা যাচ্ছে তাই ব্যাপার। এবং এই নিউজটা যখন বাইরের দেশেও যাবে, সবাই তো ভাই হাসাহাসি করবে যে একটা প্রিমিয়ার লিগ হচ্ছে, সেখানে টাকা ঠিক মতো তারা পায় না। কারণ আমরা জানি গত কয়েক মাস আগেই ওয়েস্ট ইন্ডিজে কি বিভৎস ঘটনা ঘটিয়েছে তাহের। সে রংপুর রাইডার্সের মালিকদের ইঙ্গিত করে বলেছে যে আমি টাকা পাইনি এবং আমাকে টাকা দেওয়া হয়নি। ঠিক সেই ঘটনার পরে আবার আরেকটি নতুন ঘটনা জন্ম হলো, এবং একটা বিদঘুটে ঘটনা, যেখানে আগামীকাল থেকে চট্টগ্রামের মাঠে খেলা হবে, সেখানে রাজশাহীর প্লেয়াররা সকলেই বয়কট করলো। এই ঘটনাগুলো আসলে খুবই যাচ্ছে তাই বিচ্ছিরি ঘটনা, এবং বাংলাদেশের মান সম্মান, শুধু বাংলাদেশ না, বাংলাদেশ ক্রিকেটের মান সম্মান ডুবিয়ে দেওয়ার জন্য এই ঘটনা, এই একটা সিম্পল ঘটনায় যথেষ্ট। আমি মনে করি বিসিবি বুদ্ধিমান, তারা অবশ্যই আজকের ভেতরে এই সমস্যার সমাধান করে ফেলবে। ইজ্জত মান যা যাবার তা তো গেলই, এখন বাকি যতটুকু আছে ইজ্জত, ততটুকু ধরে রাখার চেষ্টা তো বিসিবি অবশ্যই করবে।